আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসলাম জলপাইয়ের আচার। কিভাবে জলপাইয়ের আচার বানায় আমি আজ আপনাদের মাঝে সেটাই দেখাতে চলেছি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি ভালো করে জলপাইগুলো ধুয়ে নিয়েছি যাতে ময়লা না থাকে। তো আমি এখন চুলায় যাব। চুলায় যাওয়ায় আমি এখন চুলা জ্বালাচ্ছি। জ্বালানোর পরে আমি এটা বসিয়ে দেবো। সিদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ আমি অপেক্ষা করতে থাকবো। পর এই জলপাইটা সিদ্ধ হবে, সুন্দর করে সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলে তাহলেই এটা গলাতে অনেক সুবিধা হবে। জলপাইটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া দিচ্ছি, কারণ এই জলপাইটা যদি সিদ্ধ না হয় আমি এই জলপাইটা গলাতে পারবো না। তো যত সুন্দর করবেন তত মজা হবে। তো আমাদের এখানে জলপাইয়ের আচারের সব কিছু আইটেম দেওয়া আছে, তেল দেওয়া আছে, মরিচ দেওয়া আছে, কালো জিরে দেওয়া আছে, রসুন দেওয়া আছে, সব কিছু দিয়েছি। এরই মাঝে সুন্দরভাবে ফেটে গিয়েছে। এখন আমি পানিটা ঝরাবো। গরম পানি আমি সাইডে ঝরা নিচ্ছি। এরপরে আমি এটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। তো এখন ঢেলে দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব যেন আমার এই জিনিসটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না হলে তো গরমের মধ্যে স্মুথ হবে, আচারটাও সুস্বাদু হবে। তো আমরা চলে আসলাম, জলপাইটা ঠান্ডা হয়ে গেছে। জলপাইটা আমি একটা একটা করে এড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ এই জলপাইটা যদি ভালো করে খুলে না নেওয়া হয় তাহলে আচারটা মজা হবে না, সুস্বাদু হবে না। তো অতএব এই জলপাইটা আমরা সব ফ্যামিলি সকলেই মিলে একসাথে হয়ে, বাচ্চা কাচ্চা সহ সকলে মিলে আচার বানানোর একটা আইটেম। বাচ্চারা অনেক মজা করতেছে, জলপাই দেখে দেখুন কি মজা করছে। আমি এক এক করে জলপাইটা আমি এড়িয়ে নিচ্ছি এবং ফ্যামিলি সকলেই মিলে জলপাইটা খুবই সুন্দর করে হাঁটি থেকে খুলে নিলাম। বাচ্চারা অনেক মজা পাচ্ছে, কারণ জলপাইয়ের আচার খাবে এবং আমিও এদিকে এক এক করে জলপাইটা খুলে নেওয়া হলো। তো অবশ্যই আমরা জলপাইটা সুন্দরভাবে দেখুন, আমাদের বল ভরে গিয়েছে জলপাইয়ের আচার বানানোর জন্য রেডি। এখন আমরা এই জলপাইটা ভালো করে সুন্দর করে আমরা এখন চুলার পাড় নিয়ে আসবো। এরই মাঝে চুলার পাড় আনার পরে কড়াই গরম করতে হবে, তেল দিতে হবে, যতটুকু পরিমাণ তেল দরকার এই তেলটি দিতে হবে আমাদের। তারপরে আমাদের এখানে মরিচ দিতে হবে, এখানে আমাদের অনেক কিছু মশলা দিতে হবে, তেজপাতা দিতে হবে, শুকনো মরিচ দিতে হবে, কালো জিরা দিতে হবে, রসুন দিতে হবে। তো সব কিছু দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমাদের যে জলপাইটা খুলে নিয়েছিলাম এবং এড়িয়ে নিয়েছিলাম, গলিয়ে নিয়েছিলাম, এটা দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম, কারণ চিনি না হলে অনেকটাই টক হয়ে যাবে, টক মিষ্টি ঝাল হবে। ঝাল হলে সুন্দর হবে, সুস্বাদু হবে। আমরা চাই আপনারা ঘরে বসে এরকম বানাবেন, আচার বানাবেন। আচার বানালে সকলেই ফ্যামিলি সহ খেতে পারবেন। একটি মশলা ছিল, সেই মশলাটি ছিটিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সকলকে জানাচ্ছি ভিডিওটি শেয়ার করে দিবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।